হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। স্পন্দকের জন্য বার খাওয়ার জন্য শর্ত প্রতিপাদন। কোনো একটি বিবর্ধক বর্তনী পরিচালনার জন্য আমাদের বাইরে থেকে ইনপুট প্রয়োগ করতে হয়, কিন্তু আমরা যদি কোনো রকম ইনপুট উপাদান ছাড়াই বর্তনী পরিচালনা করতে চাই তাহলে আমাদের পজিটিভ ফিডব্যাক ব্যবহার করা লাগে। আর এই পজিটিভ ফিডব্যাক ব্যবহারের সময় যদি আমাদের বিবর্ধকটি একটি স্পন্দক রূপে কাজ করে, অর্থাৎ যে শর্তের জন্য বিবর্ধকটি আমাদের স্পন্দক রূপে কাজ করবে তাকে আমরা বার্কহাউজেন শর্ত বলতেছি। তো আমরা মনে করলাম যে একটি বিবর্ধকের ফিডব্যাকবিহীন অবস্থায় যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিআই ইনপুট ভোল্টেজ, এবং ভি নর হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তাহলে ভোল্টেজ গেইন হবে আউটপুট ডিভাইড বাই ইনপুট। এখান থেকে আমরা ভি নট সমান এ ভিআই পাবো। তো এখন আউটপুটের একটি অংশ যদি আমরা বিটা পরিমাণ পুনরায় ইনপুটে ফিরিয়ে আনি, অর্থাৎ পজিটিভ ফিডব্যাক দিই, যেখানে ভি এফ ফিডব্যাক ভোল্টেজ হচ্ছে আমাদের বিটা ভি নট, তবে নতুন যে গেইন হবে তা হচ্ছে আমাদের এ ভি নট ডিভাইড বাই ইনপুট ভিআই, এবং যতটুকু আমরা আউটপুট থেকে নিয়ে আসছিলাম বিটা ভি নট পরিমাণ। তাহলে সাধারণ ক্যালকুলেশন আর গুণন করে দিলাম। একটু সাধারণ ক্যালকুলেশন যোগ বিয়োগ করে আমরা পাবো ভিআই ইজ ইকুয়াল টু ভি নট ওয়ান মাইনাস এ বিটা ডিভাইড বাই এ। এখন যদি আমাদের ওয়ান মাইনাস এ বিটা ইজ ইকুয়াল টু আমরা জিরো করতে পারি কোনো রকমভাবে, যে কোনো শর্ত প্রয়োগ করে যদি আমাদের ওয়ান মাইনাস এ বিটা ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে অথবা আমাদের ইনপুট যে ভোল্টেজ সেটা আমাদের শূন্য হয়ে যাবে, অর্থাৎ কোনো রকম ইনপুট ছাড়াই আমরা আউটপুট পাবো। এই বিটা এ অথবা এ বিটা সমান ওয়ান, এই শর্তটি হচ্ছে আমাদের বার্কহাউজেন শর্ত। এই শর্তের জন্য আমাদের কোনো একটি বিবর্ধক বর্তনী স্পন্দক রূপে কাজ করে বা অসিলেটর হিসেবে কাজ করে। এটা অনেকটা আমাদের মনে স্পিকারের সামনে মাইক্রোফোন রাখলে যে ধরনের আমরা দেখতে পাই বিবর্ধন, সেটা